রাজশাহী জেলার পুঠিয়া থানার অন্তর্গত। এটা হচ্ছে ধোবাপাড়া বাজার। এই ধোবাপাড়া বাজার সমৃদ্ধ হচ্ছে বিভিন্ন প্রকার গরুর মাংস, মহিষের মাংস, তার সাথে খাসির মাংস। এখানে পুঠিয়া থানার মধ্যে যতগুলো গ্রাম আছে প্রায় প্রত্যেকটা গ্রামের মানুষজন এইখানে উপস্থিত হয়, বিশেষ করে ঈদ উল ফিতর নামাজের পরে গরুর মাংস কেনার জন্য। আমাদের দেখানোর চেষ্টা করছি যে কী পরিমাণ মানুষ এখানে আজকে উপস্থিত হয়েছে। আমরা একটু মতামত নেওয়ার চেষ্টা করব, আসলে যারা মাংস কিনতে আসছে এখানে তাদের কাছে একটু জানার চেষ্টা করব যে কেন তারা এখানে মাংস কিনতে আসে প্রত্যেক বছর। আমাদের আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণ ভিড়, এত পরিমাণ ভিড় যে তারা ক্লান্ত পর্যন্ত হয়ে গেছে মাংস কাটতে কাটতে। আমরা এখানে একটা প্রতিবেদন নেওয়ার চেষ্টা করছি। আপনি কি এখানে মাংস নিতে আসছেন? মাংস এখানকার কেন মাংস নিতে আসছেন? আচ্ছা, এখানকার মাংস কি ভালো? অনেক সুনাম। ধন্যবাদ আপনাকে। আমরা একটু প্রতিবেদন নেওয়ার চেষ্টা করব, যিনি আসলে আমাদের এখানে মাংস বিক্রেতা তাদের একটু প্রতিবেদনের চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। আজকে কয়টা গরু জবাই করেছেন? আজকে আমার 5টা চলতেছে। আচ্ছা, আপনার গতকালকে কয়টা হয়েছিল? গতকালকে 6টা করছিলাম। 6টা। এখানে অনেক মানুষের ভিড় দেখতে পাচ্ছি। আপনারা আসলে মানুষের সেবা দিতে পেরে কি আনন্দিত কিনা? ইনশাআল্লাহ আমরা আমাদের সেবাই মানুষের জন্য ইচ্ছা। ভাই কি অবস্থা? মাংসের দাম কেমন রাখছেন? কত টাকা কেজি বিক্রি করতেছেন? 700 টাকা গরু, একবারে অরিজিনাল গরু। আপনারা শুনতে পেলেন যে এখানে 700 টাকা কেজি মাংস বিক্রি হচ্ছে। আমরা আরো কিছু প্রতিবেদন নেওয়ার চেষ্টা করব। এখানে আমার এক ভাই আছে। আচ্ছা, এখানকার মাংসর বাজার, ধোবাপাড়া বাজার মাংসের জন্য সমৃদ্ধ। আপনি কি মনে করছেন এখানে এত যে মানুষের ভিড়, এখানে এত মানুষের আগমন কি উপলক্ষে বা কেন এত মানুষ এখানে মাংস কিনতে আসে? ধোবাপাড়া বাজারে ফ্রেশ মাংসটা পাওয়া যায়, এই জন্য দূর দূরান্ত থেকে মানুষ এখানে স্বচ্ছ মাংসগুলো নিতে আসে। আচ্ছা, অনেক দূর থেকে আসে। পুঠিয়া থানার প্রায় ম্যাক্সিমাম গ্রাম থেকে, বাইরে থেকে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এখানে মহিষের মাংস বিক্রি হচ্ছে। মহিষের মাংসের এখানে অনেক ভিড়, প্রচুর মানুষ এখানে মাংস নেওয়ার জন্য ভিড় করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যারা মাংস কাটছে তাদের প্রচুর পরিমাণে পরিশ্রম যায়। আমরা একটু জানতে চেষ্টা করব যে এখানে কিসের মাংস বিক্রি হচ্ছে বেটা? গরু, মহিষ। ধোবাপাড়া বাজারে যে এত মানুষ মাংস নিতে আসে এটার কারণ কি? অনেক আগে থেকে ঐতিহ্যবাহী গরু মহিষ কাটে বা প্রচলিত বা সবাই জানে জনসাধারণ, এই জন্য ধোবাপাড়াতে গেলে পাবই, সময় হয়, উপায় হয়। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এখানে মাংস কেটে ওজন করে বিক্রি করার প্রক্রিয়া চলছে। আমরা এখানে মহিষের মাংস যিনি বিক্রি করছেন তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আপনি যে এখানে মাংস নিতে আসছেন, কোথায় থেকে আসছেন? রেজালপুর থেকে আসেন। ধোবাপাড়াতে কেন মাংস নিতে আসেন? আর মাংসের কোয়ালিটিটা কি ভালো এখানে? আচ্ছা, আপনি কত বছর থেকে এখানে মাংস নেন? 20 বছর। আচ্ছা, ধন্যবাদ। আমরা একটু প্রতিবেদন নেওয়ার চেষ্টা করবো। আমার চাচা বসে আছে। চাচা, এখানে কিসের মাংস বিক্রি করছেন? মহিষের মাংস। মহিষের মাংস কত টাকা কেজি? 750। কেমন সাড়া পাচ্ছেন? কয়টা মহিষ বিক্রি করলেন এ পর্যন্ত? 6টা বিক্রি করেছেন। আপনারা জানতে পারলেন যে এখন পর্যন্ত 6টা মহিষের মাংস ইতিমধ্যে এখানে বিক্রি শেষ হয়ে গেছে। এত মানুষের যে ভিড়, এত মানুষের যে আনাগোনা, এই ধোবাপাড়া বাজার মহিষের মাংস, গরুর মাংসের জন্য সমৃদ্ধ একটি বাজার, যেখানে মানুষ অনেক দূর দূরান্ত থেকে মাংস কিনতে আসে। এখানে আরেকটা গরুর মাংসর প্রক্রিয়া চলছে। ও, এটা মহিষের মাংস। এটা মহিষের মাংসের একটা প্রক্রিয়া চলছে। প্রচুর মানুষের ভিড় এখানে। আপনি কোথা থেকে আসছিলেন? আমরা ইয়া থেকে আসছি ছোটসেনবাগ, পুরাতন বাজার। ছোটসেনবাগ। আপনারা এই বাজারে কেন মাংস কিনতে আসেন? এই বাজারে মাংস খুব ভালো মাংস পাওয়া যায় এবং ব্যবসায়ীরাও খুব ভালো মাংস দেয়। ভালো মাংস দেয়। ধন্যবাদ আপনাকে। আমরা দেখতে পাচ্ছি যে আমরা যারা কাস্টমার আছে, যারা গ্রাহক আছে, তারা সবাই এখানে অন্তত স্যাটিসফাইড, এবং যারা মাংস বিক্রেতা তারাও অনেক সুন্দরভাবে মাংস বিক্রি করছেন, যার কারণে ধোবাপাড়ার একটা নাম রয়েছে মাংস বিক্রেতার এখানে। আমি আমার আরেকটা চাচার কাছ থেকে একটু মতামত দিতে চাচ্ছি।
বাজান, এই যে ধোবাপাড়া বাজারে এত সমৃদ্ধ একটা বাজার, মাংসের জন্য যে একটা নাম, এটার পিছনে কারণ কি? এই আশপাশে সর্বপ্রথমে ধপাড়াতেই মানে গরু জবাই হতো প্রত্যেক দিন, মানে শুধু ঈদ উপলক্ষে না, প্রত্যেকটা দিন, সপ্তাহে 7 দিন শুক্রবারে আরো বেশি হতো। এই এই ঐতিহ্যবাহীটা ধপাড়ার জন্য একটা গর্বের বিষয়, বা আমাদের জন্য গর্বের বিষয় যে আমাদের মাংস কিনতে বাইরে যাইতে হয় না, আমরা টাটকা মাংস প্রতিদিন কিনতে পাই এই ধপাড়া বাজার থেকে। আর ঈদ উপলক্ষে তো এটা মানে আলাদা একটা উৎসব, মানে ধপাড়াতে গরু জবাই করা, কে কার চাইতে বড় গরু জবাই করবে, হ্যাঁ, এটা ঈদ উপলক্ষে তার বড় উৎসব হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রতিটা জায়গায় যে গরুর মাংস নেওয়ার উৎসাহ এবং আমেজ বিরাজমান মুসল্লিদের ওপরে, আপনারা দেখতে পাচ্ছেন যে নামাজ শেষে, ঈদুল ফিতরের নামাজ শেষে সবাই এখানে ভিড় জমাচ্ছেন মাংস নেওয়ার জন্য। আমি আরেকজন গ্রাহকের মতামত নেওয়ার চেষ্টা করছি। আপনি এখানে কোথায় থেকে আসছেন মাংস নিতে? চকপালাশি থেকে। এখানকার মাংস কি খুবই ভালো নাকি? এখানকার মাংস নেওয়ার কারণটা কি? কাছাকাছি ভালো। আচ্ছা, ধন্যবাদ। আমি এখানে আরেকজন দাঁড়িয়ে আছেন, তার মতামত নিতে এসেছি। আপনি কোথা থেকে আসছেন? ডাঙ্গাপাড়া ডাঙ্গাপাড়া থেকে। আচ্ছা, এখানকার মাংসর নেওয়ার কারণটা কি? আপনি কেন নিচ্ছেন মাংস? এটা ভালো, কেনা বেচাও ভালো। কেনা বেচা ভালো। যারা মাংস বিক্রেতা তাদের বিষয়ে কিছু বলার আছে আপনার? না, এরা ব্যবসা করে, জীবনভরি ব্যবসা করে, আমরা ভালো পাই, তাই দূর দূরান্ত। আচ্ছা, ধন্যবাদ। আমি একটু এখানকার যারা মাংস বিক্রেতা আছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ভিড়, এবং এই প্রচুর ভিড়ের কারণে আপনাদের অনেক মানুষ এখানে। আমার এক ভাইয়ের প্রতিবেদন আমি নিতে চাচ্ছি। ভাই, এখানে আপনি মাংস নিতে কেন এসেছেন? আজকে ঈদের দিন, খুশির দিন। আজকে সবাইকে নিয়ে, বউ ছেলে মেয়েকে নিয়ে আমরা গোস্ত খাবো, পোলাও খাবো, এই কারণে আমরা অন্ধকারী গোস্ত নিতে আসছি। এখানকার মাংসটা এত ভিড়, মানে যে আশেপাশে এত মানুষের ভিড়, ভিড় হওয়াটার কারণটা কি? আমরা সাধারণত এখানে মাংসটা নিয়ে আমরা বিশ্বাসের সহিত যে আমরা আশা করি যে এখানকার মাংসটা আমরা ভালো পাই, সেই কারণে আমরা এই মাংসটা এখানে নেই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই আপনাকে। আমরা একটু চেষ্টা করছি যারা এখানে মাংস বিক্রেতা আছে তাদের সাথে একটু কথা বলার। সুমন, কেমন আছো তুমি? এখানে কিসের মাংস বিক্রি হচ্ছে? গরুর মাংস। কত টাকা কেজি বিক্রি হচ্ছে? 700 টাকা। এখানে এত ভিড়, এটার কারণ কি? তোমার মতামত কি? আমার মতামত, আমার কাছে যারা আছে বা আইনাল ভাইয়ের কাছে যারা আছে, তারা কখনোই খারাপ ইনশাল্লাহ পায় না, এবং সবসময় ভালো দেওয়ারই চেষ্টা করি আমরা। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। গরুর মাংসের পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি যে মুরগির মাংসের একটা বড় বেচাকেনা এই বাজারে হয়ে থাকে। আমরা একটু কথা বলার চেষ্টা করব। যিনি আছেন আমার চাচা, মুরগি বিক্রি করতেছেন। চাচা, আপনার সাথে একটু কথা বলতে চাই। সেটা হলো যে এখানে কি বলবেন বলেন। এখানে আপনার কেমন মুরগি বেচা কেনা হচ্ছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিয়েছে খুব ভালো হচ্ছে এবং ভালো পরিবেশে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আল্লাহর বরকতে ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এখানে আমার আরেক চাচা বসে আছে, তার একটা মতামত নেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে যে আপনি যে এখানে সকাল থেকে বসে আছেন, মুরগির যে বেচা কেনাটা হচ্ছে, এটা আপনার কাছে কি মনে হচ্ছে? ভালো, আলহামদুলিল্লাহ। ঈদ উপলক্ষে মানুষের আসলে ভিড় কেমন? ভিড় তোকে দেখার মতো ভিড়, সন্তোষজনক। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এটাই ছিল ধোবাপাড়া বাজারের সর্বশেষ প্রতিবেদন, যেটা রাজশাহী জেলার পুঠিয়া থানার অন্তর্গত। আপনারা তথ্য জানলেন যে গরুর মাংস এবং মহিষের মাংস, মুরগি, সেই সাথে আরও অনেক কিছু এখানে বিক্রি হচ্ছে। কী কারণে প্রসিদ্ধ সেটা আপনাদের জানানোর চেষ্টা করলাম। প্রায় হাজার মানুষ এখানে ভিড় করে ঈদের পরে মাংস কেনার জন্য। আপনাদের সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমার ভিডিওটা শেষ করছি। ঈদ মোবারক।